নমস্কার দর্শক বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্বে দেখা যায় সুরঙ্গমা খুব বাজেভাবে রোশনাইয়ের হাত থেকে পলা দুটো খুলে নেয়। রোশনাইয়ের হাতে ব্যথা লাগে। জাহ্নবী তনুশ্রীকে বলে, আজ গরিমা ফাইনালি তার অপমানের প্রতিশোধটা ভালোভাবে নিতে পারল রোশনাইয়ের থেকে। তনুশ্রী বলে, মা এবারও সিঁদুরটা মুছতে হবে তো? রোশনাই আরণ্যকে সিঁদুর পরানোর মুহূর্তটা মনে মনে ভাবতে থাকে। ঠাম্মি বলে, বিবাহিত মেয়েদের সিঁদুর মোছাতে নেই, গরিমা তুমি সিঁদুরটা মুছিয়ে দাও। সুরঙ্গমাও বলে, গরিমা যাও, তাড়াতাড়ি ভালো করে সিঁদুরটা মুছিয়ে দাও। গরিমা হাত দিয়ে সিঁদুরটা মোছার চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। তখন সুরঙ্গমা বলে, জল নাও, দরকার পড়লে সাবান নাও। গরিমা তখন ঠাকুরমশাইকে জল দিতে বলে। গরিমা রোশনাইয়ের মাথায় জল ঢেলে দেয়। জল ঢেলে সিঁদুরটা পরিষ্কার করে দেয়। আরণ্যকে দেখে খারাপ লাগলেও আরণ্যক চুপ করে থাকে। জাহ্নবী বলে, এইবার এই মূর্খটা বুঝবে, এতদিন আমাদের অনেক জ্বালিয়েছে না, এইবার বুঝতে পারবে। তনুশ্রী বলে, এরপর কোনোদিনও যেন বাদশার নামে সিঁদুর পরার শখটা ওর না আসে, আর আসলেও আজকের দিনের কথাটা মনে রাখবে ওই। সুরঙ্গমা বলে, এবার কি করবে মাসিমা? তখন ঠাম্মি বলে, এবার সাদা থান পরে ওকে ডুব দিতে হবে। ঠাম্মি বলে, ওকে ঘাটে নিয়ে চলো, বাকি নিয়ম ওখানেই হবে। রোশনাই আরণ্যকের দিকে তাকায়। আরণ্যক চুপ করে থাকে। এরপর গরিমা রোশনাইয়ের হাত ধরে জোরে টেনে ধরে ওঠায়। সুরঙ্গমা পুকুরের জলে পলাটা ছুঁড়ে ফেলে। জাহ্নবী সাদা থানটা পরার জন্য রোশনাইকে জোর করে। রোশনাই চুপ করে দাঁড়িয়ে থাকে। জাহ্নবী বলে, কি হলো, কথা কানে যাচ্ছে না? সুরঙ্গমা বলে, যা বলছি তাড়াতাড়ি করো। সুরঙ্গমা বলে, জলে তো তুমি একা ডুব দিতে পারবে না, আমাকেই সঙ্গে করে নিয়ে যেতে হবে, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ টাইম, সো বি কুইক। সুরঙ্গমা বলে, কিরে বাদশা, তুই এখনো কিছু বলবি না? তখন আরণ্যক বলে, আমার কি কোনো বলার জায়গা আছে? তখন ছোটু বলে, ওকে সাদা থান পড়তে বলছে কেন? তুই কিছু প্রতিবাদ কর। আরণ্যক বলে, না ছোটু, এটা ওর লড়াই, ওকেই লড়তে হবে, আর ও যদি প্রতিবাদ না করে তাহলে আমি আর কিছুই বলবো না। আরণ্যক মনে মনে বলে, রোশনাই, তোমাকে লড়াই করতেই হবে। সুরঙ্গমা বলে, না, মনে হয় ও পড়বে না। জাহ্নবী, ও যেরকম ঠেটা আমাদেরকেও ঠিক সেরকমটাই হতে হবে। সুরঙ্গমা নিজে হাতে তখন শাড়িটা দেয় আর বলে, পড়ো। রোশনাই তাও কোনো কথা শোনে না। সুরঙ্গমা বলে, কি হলো, পড়বে না তুমি? সুরঙ্গমা তখন নিজেই শাড়িটা রোশনাইকে পরাতে যায়। রোশনাই তখন শাড়িটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। সবাই এটা দেখে খুব অবাক হয়ে যায়। শাড়িটা গিয়ে পড়ে আরণ্যকের গায়ে। আরণ্যক ধরে ফেলে, দিয়ে শাড়িটা আরণ্যকে ছুঁড়ে ফেলে দেয়। সবাই তাকিয়ে দেখে রোশনাই আর আরণ্যকের দিকে। তনুশ্রী বলে, এটা কি হলো? ঠাম্মি বলে, এত বড় সাহস তোমার? জাহ্নবী বলে, ইয়ার্কি মারছো তুমি আমাদের সাথে? কি মনে হয় তোমার, ওটা তুমি উড়িয়ে দিলে আমরা ওটা নিয়ে আসতে পারবো না, তোমাকে পড়াতে পারবো না? গরিমা বলে, তার মানে তোমার মনে কিন্তু অনেক পাপ আছে রোশনাই। রোশনাই গরিমার দিকে তাকায়। জাহ্নবী চলে যায় শাড়িটা আনতে। সুরঙ্গমা বলে, অনেক নাটক হয়েছে রোশনাই, অনেকক্ষণ ধরে তোমার এই নাটক দেখছি। সুরঙ্গমা আবার জোর করতে থাকে রোশনাইকে শাড়ি পরার জন্য। রোশনাই আবার শাড়িটা ছুঁড়ে ফেলে দেয়। রোশনাই বলে, যতবার এই সাদা থানটা আমার কাছে নিয়ে আসবে আমি ততবারই ছুঁড়ে ফেলে দেবো। সবাই একটু অবাক হয়ে যায়। রোশনাই বলে, এই থানটা আমি কিছুতেই পরবো না। আপনারা আমার শাখা ভেঙে দিয়েছেন, সিঁদুর মুছিয়ে দিয়েছেন, পলাটা জলে ভাসিয়ে দিয়েছেন, আমি কিচ্ছু বলিনি, কিন্তু এই সাদা থানটা আমি কিছুতেই পরবো না। একজন মেয়ে সাদা থান কখন পরে? যখন সে বিধবা হয়। আপনারা কি আপনাদের ছেলেকে মেরে ফেলতে চাইছেন আপনারা আপনাদের ছেলেকে? তার মৃত্যু কামনা করছেন আপনারা? নাকি যে বিয়েটা আপনারা কেউ মেনেই নেননি সেই বিয়েটা আপনারা মেনে নিচ্ছেন? কোনটা? আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে। তাহলে তো আপনাদেরকে স্বীকার করতে হবে যে আমার আর স্যারজির যে বিয়েটা হয়েছিল তাতে কোনো মিথ্যে ছিল না, পুরোটাই সত্যি ছিল। আগে আপনারা স্বীকার করুন। সবাই খুব রেগে যায় রোশনাইয়ের উপর। রোশনাইয়ের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। ছোটু বলে, সাবাস রোশনাই, তোমার জবাব নেই। তনুশ্রী বলে, এই মেয়ে এই। তখন রোশনাই বলে ওঠে, আপনি তো স্যারজির মা, একটা মেয়েকে সাদা থান পরিয়ে আপনি আপনার ছেলের মৃত্যু কামনা করছেন? কিন্তু আমি তো একটা জীবিত মানুষের মৃত্যু কামনা করতে পারি না, তাই এই সাদা থানটা আমি কিছুতেই পরবো না। আপনারা আমাকে যা যা বলেছেন আমি সব করেছি, এরপরেও যা যা বলবেন আমি সবই করব, কিন্তু এই সাদা থানটা আমি কিছুতেই পরবো না। তনুশ্রী বলে, কিরকম চালাক মেয়ে একবার দেখেছো? জাহ্নবী বলে, হ্যাঁ মেজো কাকিমণি, ও ইচ্ছে করে এই টপিকটা তুললো যাতে তুমি আর কিছু বলতে না পারো। ঠাম্মি বলে, রোশনাই, সাদা থান তোমাকে পরতে হবে না, কিন্তু জলে ডুব দিয়ে তারপরেই তুমি আসবে, আর বাড়ি গিয়ে শাড়িটা পাল্টাবে। বড়মা বলে, রোশনাই, তুমি তো সাঁতার জানো না, তাই তুমি কিন্তু বেশি দূরে যেও না, জল কিন্তু খুব গভীর। ঠাম্মি বলে, বড় বৌমা, এই মেয়েটাকে নিয়ে তোমার খুব চিন্তা হচ্ছে তাই না? এসব মেয়ে জলেও ডোবে না আর আগুনেও পড়ে না, এদের এত সহজে মরণ হয় না। রোশনাই বলে, গীতায় বলা আছে, না জয়াতে ভ্রিয়াতে বাহ কদাচি। এটা শুনে সবাই একটু অবাক হয়, রোশনাইয়ের দিকে তাকায়। নায়াম ভূতা ভবিতা বা না ভুয়া আজো নিত্য শাশ্বত আয়াম পুরানা না হান্নাতে আর না মানে শরীরে। যে জলে ডোবে না, আগুনে পড়ে না, সে অমর। রোশনাইয়ের মুখে এরকম শ্লোক শুনে আরণ্যকও অবাক হয়ে যায়, ছোটর দিকে তাকায়। রোশনাই বলে, আর যে অমর সে অমরই থাকবে। সুরঙ্গমা বলে, এই তোমার এই আলতু ফালতু কথা বন্ধ করো, তোমার এই প্রবচন শুনতে আমরা এখানে আসিনি।
গরিমা বলে, তাহলে তুমি ঠিক কি প্রমাণ করতে চাইছো রোশনাই? রোশনাই বলে, কিচ্ছু না গরিমা দিদি, আমি সাধারণ একটা মেয়ে, আমি জলে ডুবেও যেতে পারি, আগুনে পুড়েও যেতে পারি, সহজে মরে যেতে পারি আমি। সুরঙ্গমা বলে, দেখা যাক কি হয়, চলো আমার সাথে। রোশনাইয়ের হাত ধরে টেনে পুকুরে নামায় সুরঙ্গমা। এদিকে আরণ্যক ছোটুকে বলে, ছোটু, ও তো সাঁতার কাটতে জানে না। ছোটু বলে, সর্বনাশ, তাহলে কি হবে? সুরঙ্গমা বলে, নামো, ডুব দিতে হবে 3 বার, নামো। রোশনাইকে টেনে জলে নামায়। রোশনাই পড়তে পড়তে বাঁচে। বড় মা বলে, রোশনাই সাবধানে, সাবধানে যেও, আর নেমো না, সামলাতে পারবেন। তনুশ্রী বলে, বড়দি প্লিজ। সুরঙ্গমা তখন বলে, এবার ডুব দেওয়ার কিছু স্পেসিফিক নিয়ম আছে, আপনি চুপ করে থাকুন, আঙ্গুল দেখিয়ে বলে সুরঙ্গমা। রোশনাইকে আরো নামতে বলে সুরঙ্গমা। রোশনাই নামতেই থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আগামী দিনের জন্য তোমরা অপেক্ষা করো, রোশনাইয়ের নতুন পর্ব নিয়ে আমরা তোমাদের সামনে চলে আসব। যদি পর্ব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, যাতে তোমাদের সামনে আমরা নতুন আপডেটগুলো তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। ভালো থেকো তোমরা। নমস্কার।